এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার আরও সম্ভাবনা বেড়ে গেল। এদিকে বঙ্গোপসাগর এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলে যে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হয়েছিল সেটা একটু শক্তি হারিয়ে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে ঘূর্ণাবর্ত আকারে অবস্থান করেছে এবং কিছুটা প্রভাব থাকছে মেঘালয়ের দিকে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসামের দিকে। এরই প্রভাবে অতি ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলেছে বাংলার উপরে আবহাওয়া দপ্তর, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হতে পারে। এখানে রাজস্থানের পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, অক্ষরেখা রয়েছে যেগুলো বিহার ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে। এর পাশাপাশি বাংলাদেশেও এই একটা ঘূর্ণাবর্তের প্রভাব থাকবে যেটা পশ্চিমবঙ্গের উপরে রয়েছে। এরই ফলে কিন্তু আমরা এই সময়টাতে কিন্তু বর্ষার বৃষ্টি যেটা এতদিন আটকে ছিল সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে হওয়ার উপক্রম দেখা যাচ্ছে, কোথাও আগে হচ্ছে, কোথাও পরে হচ্ছে, কোথাও হয়তো কিছু সময়ে থেমে যাচ্ছে, আবার কোথাও হয়তো শুধুমাত্র একটু গুম মেরে রয়েছে মেঘটা, আংশিক মেঘলা আকাশ এবং কোথাও মেঘলা আকাশ। সব জায়গাতে যে বৃষ্টিপাত সবসময় হচ্ছে সেরকম নয় এবং সেরকম সম্ভাবনাও নেই। তবে প্রতিদিনই বৃষ্টিপাতের একটা পরিবেশ থাকবে যেটা কিন্তু আগামী কয়েকদিন রয়েছে। মোটামুটি 5-7 দিনের মধ্যে বৃষ্টিপাতের একটা পরিবেশ পাওয়া যাবে। ফলে রোদের তেজ, গরম, অস্বস্তিকর বিরাট অবস্থা সেটা কিন্তু থাকবে না। তবে বর্ষা একটা পরিবেশ মাঝে মাঝে ফিল হবে, এইটা বলা যায়। তো চলুন আমরা প্রথমে দেখে নিই কী বলছে আবহাওয়া দপ্তর, তারপর আমরা এখানে এসে আবার এগুলোকে দেখব এবং দেখাবো কিভাবে রয়েছে আগামী 2-3 দিনের আবহাওয়া পরিস্থিতি। আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে, বৃষ্টিপাত কি আপনার এলাকায় হচ্ছে? কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এদিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের দিকে জেলাগুলিতে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও থাকবে। উড়িষ্যা, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে, বিহারে থাকবে, বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টিপাত থাকতে পারে, উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকতে পারে, আলোচনায় থাকছে। আমরা বৃষ্টির পরিমাণও দেখে নেব কোনো পরিবর্তন হচ্ছে কিনা এবং শেষ ভাগে আবার নতুন কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হবে কিনা সেটাও দেখাবো। সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমেই আমরা নজর রাখবো যে এখানে 29 তারিখে সকাল 8টায় প্রকাশ করা লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের এখানে খুব সংক্ষেপে একটু বলে দিই, বেশি এখানে দেখাবো না, যাতে এখানে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যায়। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে এবং বর্ষার যে অগ্রগতি সেটা ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ কভার করে দিয়েছে এবং যেটুকু বাকি আছে সেটা কভার হয়ে যাবে 2 দিনের মধ্যে। অর্থাৎ গোটা ভারতবর্ষেই বর্ষা সরকারিভাবে কিন্তু প্রবেশ করে গেছে, এটা বলা হবে। দেখুন এখানে বলা রয়েছে যে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে উত্তর উড়িষ্যার উপকূল সেখানে যে ঘূর্ণাবর্তটা ছিল, লো প্রেশার এরিয়া পরিণত হয়েছিল, সেইটা কিন্তু একটু শক্তি হারিয়ে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ এই এলাকার মধ্যে রয়েছে। এছাড়া আরেকটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে। এছাড়া অক্ষরেখা তৈরি হয়েছে যেগুলো একদম রাজস্থান থেকে আসাম পর্যন্ত রয়েছে। এবারে আমরা এখানে যেটা দেখব যে বৃষ্টিপাতের যে খবর, দেখুন এই যে ছকটা ভালো করে দেখুন এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এদিকে কিন্তু ওয়াইড স্প্রেড রেনফল হবে। উত্তরবঙ্গে 2 দিন হওয়ার পর একটু কমে গিয়ে আবার 3 জুলাই থেকে শুরু হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু এখন দেখুন একদম ওয়াইড স্প্রেড রেনফল আছে, যেটা 29-30 থেকে শুরু করে 1 জুলাই থেকে শুরু করে 2রা, 3রা, 4ঠা থেকে একদম 5ই জুলাই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। অর্থাৎ 7 দিনই বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছে এবং বেশি দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু বলা রয়েছে। ততটা সম্ভাবনা যদিও নেই উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে, কিন্তু বিহারের দিকে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর এবারে দেখুন একটু যে সতর্কতাগুলো দেখাই ছবি, এই দেখুন বর্ষা যেটা আছে লাইন, যে অ্যাডভান্স মনসুন সেটা এইটুকু এলাকাতে বাকি হয়েছে উত্তর পশ্চিম ভারতের এই এলাকাগুলোতে, আর একটুখানি সামান্য মধ্য উত্তর ভাগের একটুখানি, এইগুলো কিন্তু এবারে কভার দিয়ে দেবে। মানে 30শে জুনের মধ্যে সমস্ত জায়গাতেই কভার হয়ে যাওয়ারই সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এবারে এই যে সতর্কতা দেখুন এখানে 29 তারিখ থেকে
আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, এখানে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে, উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বাংলাদেশেও তার মানে বৃষ্টিপাত ভারী অতি ভারী হতে পারে। এদিকে 30 তারিখে দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন অরেঞ্জ অ্যালার্ট রয়েছে 30 তারিখে, যে 30শে জুন দেখুন দক্ষিণবঙ্গটা অরেঞ্জ কালার দেওয়া রয়েছে এবং অতি ভারী বৃষ্টিপাত হবে। তো বেশ কিছু জেলাতে যেটা হতে পারে, যেগুলো ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আমরা মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, তারপরে তার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম 2, বর্ধমান, মেদিনীপুর, 24 পরগনার দিকে হতে পারে। হুগলি, কলকাতা, হাওড়াটা নাম করছিল না, কিন্তু ওইদিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে। 1 তারিখে পয়লা জুলাই কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত, উত্তর এখানে বা অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে বিক্ষিপ্তভাবে। উত্তরবঙ্গে একটু বৃষ্টিটা কমে যেতে পারে, কিন্তু বিহার এদিকে অতি ভারী বৃষ্টিপাত এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত হতে পারে, উত্তর পূর্ব ভারতেও বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও বৃষ্টিপাত ভালো হতে পারে। 2 তারিখের দিকেও দেখা যাচ্ছে একটু কমে যাবে। 2 তারিখ পর্যন্ত আমরা বলেছিলাম যে সম্ভাবনা 27 থেকে 2, নিশ্চয়ই মনে আছে। 2 তারিখেও ভারী বৃষ্টিপাত হবে, তবে তারপরেও বৃষ্টিপাত চলবে। 2 তারিখের পর ছবি আছে, আরও আছে 3 তারিখেও ছবি আছে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও ভারী বৃষ্টিপাতের পরিবেশ, উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আজ ছবি আছে কি? না, আজ ছবি নেই। তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে, যেখানে ছিলাম। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর পরিমাণে মেঘ তৈরি হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে, যেটা রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এর বিভিন্ন জেলা উপজেলাতে মেঘলা। এর পাশাপাশি বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, বেশ কিছু অংশে বজ্রশেল রয়েছে, তার মানে বৃষ্টিপাত। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের দিকে এবং কলকাতা দক্ষিণ হয়ে মেঘ তৈরি হচ্ছে, এবং বাকি এলাকাতেও আস্তে আস্তে এই চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকেও মেঘ নতুন করে দেখুন তৈরি হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে যে নতুন নতুন মেঘ উঠছে এবং এখানে বজ্রশেল তৈরি হচ্ছে। তার মানে পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত আসবে এবং আরও কিছু কিছু এলাকাতে মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও, সংলগ্ন বর্ধমানের দিকেও মেঘ তৈরি হচ্ছে, পরের দিকে হবে। এবং বাংলাদেশের ঢাকাতে বৃষ্টিপাত হতে পারে, ঢাকা বিভাগে, ময়মনসিংহ, সিলেটের দিকেও থাকতে পারে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত থাকবে। তো এই পরিবেশটা রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্তটা, এইখানে নিম্নচাপ ক্ষেত্রটা এইখানে ঘূর্ণাবর্ত আকারে রয়েছে, ফলে এইগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে আংশিক মেঘলা, সেগুলোতে আবার মেঘলা আকাশ হয়ে যাবে। পশ্চিমের দিকে জেলাগুলোতেও বৃষ্টিপাত থাকবে, জমকা ঝোড়ো হাওয়া থাকবে, কিছুটা এখনও থাকবে, এই যে অল্প অল্প করে রয়েছে বঙ্গোপসাগরে, দেখুন এই যে দমকা ঝোড়ো হাওয়াগুলো এখন 3-4 দিন থাকবে, মানে বর্ষা পরিবেশ আর কি। অর্থাৎ বুঝতে পারছেন যে এই সুন্দরবন এলাকাতে বর্ষা পরিবেশ থাকবে, মনোরম আবহাওয়া থাকবে, মাঝে মাঝে হালকা বৃষ্টিপাত, একটু জোরালো বৃষ্টিপাত, এইভাবে থাকবে আর ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। এবারে বৃষ্টিপাতগুলো দেখুন বৃষ্টিপাতের যে পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে, যেখান থেকে মেঘ তৈরি হচ্ছে, তার মানে সকালের দিক থেকে এদিকেই দেখাচ্ছে, পরের দিকে দেখা যাচ্ছে যে আমরা যখন ট্র্যাক করছি বৃষ্টিপাতগুলো ছড়াতে পারে উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, রংপুর, রাজশাহী, ঢাকা, এখানে ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম রয়েছে এবং কলকাতা, হাওড়া, 24 পরগনা, এখানে বৃষ্টিপাত বিস্তীর্ণ এলাকা হতে পারে, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতোর, চন্দ্রকোনা, এখানে বালিচক, বেলদা এদিকেও হতে পারে, তমলুক, মহিষাদল, কোলাঘাট, উলবেড়িয়া, কলকাতা, উত্তর দক্ষিণ, এখানে বেহালা হতে পারে, নিউ টাউন, দমদম হতে পারে, বজবজ হতে পারে, আমতা হতে পারে, জংলাপাড়া, মাসার, সিঙ্গুর হতে পারে, পানিহাটি এখানে হতে পারে, ব্যারাকপুর, সোদপুর এখানে হতে পারে, বাদুড়িয়া হতে পারে, হাবড়া হতে পারে, বরানগরের দিকে হতে পারে, বুঝতে পারছেন এরা, এবং নদিয়া এবং রানাঘাট এদিকেও বৃষ্টিপাত থাকবে, চাকদা, পান্ডুয়া, বনগাঁ, বেনাপোল, হাবড়া, নগরপুরা এগুলো রয়েছে, সরবনগর, টাকি, বাদুড়িয়া, এছাড়াও গোসাবা, এখানে হিঙ্গলগঞ্জেও থাকবে, কালীগঞ্জ, শ্যামপুরনগর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, লোহগড়া, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা এদিকেও থাকবে। পাশাপাশি আমরা বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টিপাত দেখতে পাবো, হতে পারে দমকল, ধুলাউড়ি এদিকেও থাকবে, বর্ধমান এবং পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এখানে থাকবে এবং এদিকে দেখুন এই যে বৃষ্টিপাত রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত, পুরুলিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত হতে পারে, রাঁচি, জামশেদপুর, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে, ধানবাদের দিকে এবং বীরভূমের দিকেও, মালদার দিকেও, দিনাজপুরেও বৃষ্টিপাত আসবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু রাতের দিকেও হতে পারে, অর্থাৎ দিনভর কোনো না কোনো সময়তে 2-3 পশলা করে বৃষ্টিপাত আসতে পারে, হালকা, মাঝারি এবং মাঝে মাঝে কোনো এক এলাকাতে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে, মানে যেটা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত। তো ধানবাদ থেকে শুরু করে মেহেরপুর, মানে এখানে 2 বর্ধমান সহ বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম এখন রয়েছে, হুগলিও রয়েছে, তো কলকাতার দিকেও হতে পারে, আরামবাগের দিকেও হতে পারে, ঘাটাল, খানাকুলের দিকেও থাকতে পারে। রাতের দিকে ভুটানের দিকে এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 2 এক জায়গাতে। 30 তারিখে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো দেখা যাচ্ছে যে মেদিনীপুর,
এবং তার সঙ্গে 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, গোটা দক্ষিণবঙ্গে পুরুলিয়া সমেত বিভিন্ন অংশে, পুরুলিয়ার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত হতে পারে, এখানে কিন্তু রয়েছে। আর বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে কলাই, বগুড়া, আদমদিঘি, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত থাকবে, মিজোরামের দিকেও থাকবে। দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে এবং মালদা, দিনাজপুরের দিকেও হবে। মালদা, গোমস্তাপুর দেখুন এখানে রয়েছে, বালুরঘাট, চররাজীবপুর এই দিকেও বৃষ্টিপাত হতে পারে। দুমকা, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুরের দিকে থাকবে এবং পরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হবে। ধানবাদের দিকে বৃষ্টিপাত রয়েছে। বিহার এবং সংলগ্ন উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টিপাত হবে। 30 তারিখ রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পাশাপাশি রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি করে। বঙ্গোপসাগরের দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। সাগরদ্বীপ, নামখানা, খড়গপুর, গোপীবল্লভপুর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রামের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। তাই এবং উপকূলবর্তী 1 তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, 24 পরগনা, হুগলি, বর্ধমান, নদিয়ার দিকেও ভারী বৃষ্টিপাত এবং 2 জায়গাতে একটু জোরালো বৃষ্টিপাত হতে পারে। একটু কমের দিকে দেখাচ্ছে, এখানে কিন্তু বৃষ্টিপাত আসবে ফিরে। রাজশাহী দিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এখানে রয়েছে ত্রিপুরা এবং আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, হুগলি এইগুলোতে কিন্তু জোরালো এবং কিছুটা উত্তর 24 পরগনা, অন্যান্য কৃষ্ণনগর, নদিয়ার দিকগুলোতেও জোরালো বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গে 1 থেকে 2 এর মধ্যে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। বৃষ্টিপাত মাঝারি ভারী হবে, বিকেল থেকে রাতের মধ্যে তো হবেই দেখা যাচ্ছে। 3 তারিখেও বৃষ্টিপাত হবে এবং টানা ওয়াইড স্প্রেড রেনফল হবে দেখা যাচ্ছে। 4 তারিখেও বৃষ্টিপাত হতে পারে, কিছু এলাকাতে কম বেশি করে হবে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা অনেকটা বৃষ্টিপাত পাবে, নদিয়া বৃষ্টিপাত পাবে, মুর্শিদাবাদ পাবে, বীরভূম পাবে, বর্ধমানও পাবে। 5 তারিখেও বৃষ্টিপাত হতে পারে, 6 তারিখেও বৃষ্টিপাত হতে পারে। 6 তারিখের দিক থেকে হাওয়া কিন্তু ঘুরছে বাংলাদেশের দিকে, দেখুন এখানে হাওয়াটা এদিকে যাচ্ছে, তাহলে এখানে কি হবে? এখানে বৃষ্টিপাত দেখুন কি হচ্ছে, বৃষ্টিপাত রয়েছে, হাওয়াটা আবার এদিকে ঘুরছে, অর্থাৎ এখানটা ঘূর্ণাবর্ত হচ্ছে, যেটা উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত, ছত্তিশগড়ের দিকে বাড়াতে পারে। এটি প্রভাবে তার মানে আবার বৃষ্টিপাত আসবে, তার মানে বৃষ্টিপাত, বর্ষার বৃষ্টিটা জুলাই মাসে শুরুতে দেবে, বোঝা যাচ্ছে। এবার একটু বৃষ্টির পরিমাণে দেখি কী পরিবর্তন হচ্ছে। রয়েছে বৃষ্টিপাত এখনও কিন্তু গোলাপি গোলাপি কালারগুলো পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এদিকে সব দিকেই মোটামুটি রয়েছে 200-150 মিলিমিটার বৃষ্টিপাত মিনিমাম রয়েছে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহীর দিকেও প্রায় 200 থেকে 300 মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত রয়েছে এবং ত্রিপুরার বিভিন্ন অংশে 150 থেকে 200-250 মধ্যে রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে 400, 500, 400, 300 মিলিমিটার। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদার দিকেও প্রায় 250 মিলিমিটার। ধানবাদ, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টিপাত 200 রয়েছে। পশ্চিমের দিকে জেলাগুলোতেও প্রায় 150 মতো, 150 থেকে 200, 250 রয়েছে, সব জায়গাতেই রয়েছে। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে ভালো পরিবেশ রয়েছে। তো এই আপাতত রয়েছে খবর, নতুন পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।